নমস্কার। রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই রাখি উৎসব বা রাখি পূর্ণিমা সনাতন সংস্কৃতির অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসব। ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হিসেবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবটি পালিত হয়। আজ এই উৎসবটি সম্পর্কে দু চারটি কথা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর মধ্যে একটি কাহিনী। মহাভারতের কাহিনী অনুযায়ী একবার শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছিল এবং আঙ্গুল থেকে রক্তপাত হচ্ছিল। তখন দ্রৌপদী কোনো কিছু চিন্তা না করে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের এই আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। এই শ্রীকৃষ্ণ এই দ্রৌপদীর এই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কথা দিয়েছিলেন। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, কুরু বংশের মধ্যে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিলেন। আরেকটি কাহিনী আছে দেবী লক্ষ্মী ও রাজা বলির মধ্যে। রাজা বলি পুরাণ মতে দেবরাজ বলি ভক্তি ও সনাতনে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে পাতালপুরীতে বলির দ্বার রক্ষী হতে রাজি হয়েছিলেন। তার জন্য দেবী লক্ষ্মী একটি সাধারণ নারীর ছদ্মবেশে পাতালপুরীতে উপস্থিত হয়ে বলির হাতে এই রাখি বেঁধে দিয়েছিল আর উপহার হিসেবে চেয়েছিল রাজা বলির কাছে বিষ্ণু ভগবান যেন বৈকুণ্ঠে আবার ফিরে যান। সেই ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার জন্য রাজা বলি তাকে কথা দিয়েছিলেন এবং বিষ্ণু ভগবান আবার বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন। আরেকটি ঐতিহাসিক কাহিনী আছে। রাখি বন্ধন উৎসব উপলক্ষে একবার সিকান্দার বা আলেকজান্ডার যখন ভারতে রাজত্ব করতে এসেছিল, তখন রাজা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে যুদ্ধ হচ্ছিল। তখন আলেকজান্ডারের স্ত্রী পুরুকে একটি রাখি পাঠিয়েছিলেন এবং ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যখন আলেকজান্ডার রাজা পুরুর হাতে পরাস্ত হয়েছিল, তখন সেই আলেকজান্ডারকে রক্ষা করেছিলেন রাজা পুরু, তার এই ভ্রাতৃত্বে বন্ধনে কথা রাখবার জন্য। আর এই রাখি বন্ধন উৎসব সব থেকে প্রচলন করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করার চক্রান্ত করছিলেন এবং বঙ্গভঙ্গ করার জন্য পরিকল্পনা করছিলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি ও একতা বজায় রাখার জন্য রাখি উৎসবকে আন্দোলন হিসেবে ব্যবহার করেছিলেন। 1905 সালের 16ই আগস্ট আশ্বিন মাসের 30 তারিখ তিনি গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষের হাতে এই রাখি বেঁধে দিয়ে পরস্পরের মধ্যে ভাই হিসেবে স্বীকার করার আহ্বান জানান। রবীন্দ্রনাথ এই রাখি বন্ধনকে কেবল ভাই বোনের সম্পর্কেই মধ্যেই গণ্ডিত বা সীমাবদ্ধ ছিল না, এটি হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য ও সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তাই আসুন আজ আমরা এই রাখি বন্ধন উৎসবকে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন উৎসব হিসাবে পালন করি এবং সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঈসাই সবাই পরস্পর হিসেবে ভাইয়ের এবং ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ হই। ধন্যবাদ।